হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিতুস কুকিং কর্নার। আজ আমি খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি মুরগির মাংস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ। এবার আমি মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসের বড়টা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি বিরিয়ানি তৈরি করার জন্য সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি টক দই নিয়েছি। আমার কাছে টক দই ছিল না, তাই 250 গ্রাম লিকুইড দুধের সাথে তেঁতুল মিশিয়ে আমি টক দই তৈরি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদার পেস্ট, 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 3 টেবিল চামচ বাদামের পেস্ট। আমি এখানে চীনা বাদাম নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কাঠবাদাম বা অন্য যে কোনো প্রকার বাদাম নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এবার আমি সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি বিরিয়ানি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তেল গরম করে নিয়েছি। আমি এবার মাংসটা ভেজে নিচ্ছি। আমি এই একটি হাঁড়িতেই সম্পূর্ণ বিরিয়ানিটি রান্না করব। বিরিয়ানিটি রান্না করার জন্য আমি আর কোনো হাঁড়ি ব্যবহার করব না। আস্তে আস্তে সময় নিয়ে আমি মাংসটা ভেজে নিচ্ছি। 3টি মিডিয়াম সাইজের আলু আমি কিউব করে কেটে নিয়েছি। এবার আমি লবণ ও হলুদ দিয়ে আলু মেখে নিচ্ছি। মাংস ভাজা হওয়ার পরে আমি আলুটাও ভেজে নেব। মাংসটা ভাজা প্রায় হয়ে এসেছে। আর 2-1 মিনিট ভাজতে হবে। মাংসটা ভাজা শেষ। এবার আমি তেল থেকে মাংসটা তুলে নিচ্ছি। আমি মাংসটা মিডিয়াম ভাবে ভেজে নিয়েছি। তেল থেকে মাংস তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে মাংস ও আলু না ভেজেও রান্না করতে পারেন, তবে ভেজে রান্না করলে টেস্টটা অনেক বেশি হয়। আলুগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি। আমার মাংস আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংস ও আলুগুলো ভেজে নেওয়া হাঁড়ির মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কিছু সময় ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে।
এবার আমি তৈরি করা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 4টে এলাচ ও 3 টুকরা দারুচিনি। মশলাটা কিছু সময় কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংস ও আলুগুলো দিয়ে দিচ্ছি। কিছু সময় রান্না করে সেদ্ধ করে নিচ্ছি। মাংস সেদ্ধ করার জন্য আমি আলাদা কোনো পানি ব্যবহার করব না। 20 মিনিট মিডিয়াম হিটে রান্না করে আমি মাংস ও আলু সেদ্ধ করে নিচ্ছি। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 6টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। এবার আমি চালটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চালটা মশলার সাথে মিশাতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে চালটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আমি আবারও কিছু সময় মিশিয়ে নিচ্ছি। অন্য একটি হাঁড়িতে আমি পানি গরম করে নিচ্ছি। 1 কেজি চালের জন্য আমি পৌনে 2 লিটার পানি নিয়েছি। আপনারা যে পরিমাণ চাল নেবেন ঠিক তার ডবলের চেয়ে একটু কম পানি নেবেন। সবচেয়ে ভালো হয় যে কয় পট চাল নেবেন ঠিক তার ডবলের চেয়ে 1 পট কম পানি নেবেন। এভাবে মেপে পানিটা দিলে আপনাদের বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরে হবে, কোনো অতিরিক্ত পানি থাকবে না। আমি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। বলক আসার পরে আমি লবণটা চেক করে নিচ্ছি। এবার আমি হাঁড়িটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে খুব দ্রুত বলক আসে। এবার আমি ঢাকনাটা তুলে আবার কিছু সময় নেড়ে দিচ্ছি। পানিটা যখন চালের গায়ে লেগে যাবে তখন আমি চুলা বন্ধ করে ঢেকে দিয়ে 20 মিনিটের জন্য বিরিয়ানিটা দমে রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, সবটুকু পানি সুপ করে নিয়েছে। এবার আমি পরিবেশন করে বিরিয়ানিটা দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছে। আপনারা চাইলে ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে এই বিরিয়ানিটি তৈরি করতে পারেন। খুব সহজভাবে আমার এই বিরিয়ানি রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টস করে আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।